হেরাম শরীফের পাশে দাঁড়াইয়া যখন নামাজের মধ্যে দাঁড়ায় আমার মায়ার নবীর বডি মুবারকের উপরে দেহ মুবারকের উপরে উটের নারী বুড়ি কুলু পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। আল্লাহর দরবারে আমার মায়ার নবী যেখানেই যায় নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আল্লাহ 40 বছর পর্যন্ত এরা আমারে আল আমিন উপাধি দিয়ে দিল, 40 বছর পরে এরা আমারে দেখতে পারে না। আমি কালিমার দাওয়াত দেওয়ার পরে এরা জীবনও কোনোদিন আমার দ্বারে কাছে তো আসে না, উল্টা আমার বদনাম করা আরম্ভ করে দিল। এমন কি হয়ে গেল আমার ব্যাপারে মাওলা? আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কয়, ও জিবরাইল যাও যাও আমার মায়ার নবীর দরবারে চলো। আমার মায়ার নবী চোখের পানি ফেলায় কান্না করবে, এটা আমি আল্লাহ মানতে পারি না। আমার মায়ার নবীর দরবারে সূরা ইনশিরাহটা নিয়ে যাও আর আমার মায়ার নবীরে পয়রা জানায়া দাও। আল্লাহ যদি কাউরে হিদায়াত দেয় ওই বান্দা হিদায়াত নামক দৌলত পায়। আল্লাহ যারে দেয় না ও জীবনও কোনোদিন হিদায়াত নামক দৌলত পাবে না, ঠিক কিনা? ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ, পয়গম্বর আমি কি প্রশস্ত করে দেইনি লাকা সদরক, আপনার জন্য আপনার বক্ষ। আমি আল্লাহকে আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত বানায় দেই নেই। দ্যাট মিনস আমি আল্লাহ তো আপনার সরহে সদর করলাম, আমি আল্লাহ আপনার শখকে সদর করলাম। আমার মায়ার নবীর সিনা চাকের ব্যাপারে আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দিল। নবীর সিনা চাক হয়েছে কেউ বলেন পুরা জীবনের মধ্যে 2 বার, আবার কেউ বলেন 3 বার। নবীজিকে মেরাজে নেওয়ার সময় জিবরাইল মিকাইল নবীর দরবারে আসছিল। ওই সময় আসার পর আমার মায়ার নবীর দরবারে আইসা আমার মায়ার নবীর বুকটাকে সিনা ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন। এরপরে জমজমের পানি দিয়ে ধুইলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। এরপরে যেই জায়গায় হৃদয় মুবারক ছিল ওই জায়গার মধ্যে আমার মায়ার নবীর হৃদয় মুবারকটারে ঢুকায়া দিলেন। ওটাকে বলা হয় সরহে সদর, শখকে সদর। আল্লাহ কয়, পয়গম্বর আমি আল্লাহ আপনার সরহে সদর করলাম, আমি আল্লাহ আপনার শখকে সদর করলাম। আমি আল্লাহ আপনারা জানায়া দিলাম যাদের দিলটারে আমি আল্লাহ দিনের জন্য কবুল করে নেই, যাদের কলটাকে আমি আল্লাহ দিনের জন্য কবুল করি, ওই বান্দাই দিনই লাইনে আগাইয়া যায়। আর যাদের কলটারে আমি আল্লাহ দিনের জন্য কবুল করি না ও জীবনও কোনো দিন দিনই লাইনে আগাইয়া যেতে পারবে না। কারণ হিদায়াত দেওয়ার মালিক তো দুনিয়ার কেউ না, হিদায়াত দেওয়ার মালিক আমার রব। আল্লাহ যারে হিদায়াত দিবেন ওই বান্দা হিদায়াত পাবেন, আল্লাহ যারে দিবেন না ও পাবে না, জীবনও কোনোদিন ওই বান্দা পাবে না। নবীর হাতেও নাই, হুজুরের হাতেও নাই, কোনো আলেমের হাতে নাই, কোনো পীরের হাতে নাই। হিদায়াত কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? এখান থেকে বয়ান শুনে সবাই যে গিয়ে নামাজ পড়বে এমন না। বহু লোক এনে আছে আজকে সারাদিনের মধ্যে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? কিন্তু আমি বলবো না হাত উঠান, অনেকে উঠাবে না। এমনি তো নামাজ পড়ে নাই, আবার আর একটা মিথ্যা বইলা হাতও উঠাবে না। দরকার নাই, জিজ্ঞেস করবো না রে বাপ। তবে আপনি যে বয়ান শোনার জন্য আসলেন, বয়ান শোনার আগে আপনি নামাজে গেলেন না। বয়ান শুই না তো নামাজের মধ্যে যাওয়া লাগবে, কারণ বয়ান শুই না তো এই ব্যক্তি তার দিলের মধ্যে এটাই গাঁথবে, এতদিন পর্যন্ত যা করি নাই এখন থেকে আমি তা করব, এতদিন পর্যন্ত যা করছি এখন থেকে আমি তা ছেড়ে দিব। পরিবর্তন হওয়া লাগবে। তবে বক্তার কথা শুই না সব মানুষ হিদায়াতের লাইনে যাবে না। আল্লাহ যদি হিদায়াত না দেয় আমি বক্তা কেন? সারা দুনিয়ার সমস্ত আউলিয়া গাউস কুতুবাইনা যদি কয় আপনার সামনে একটা বোতল দিয়ে দিলাম, বোতলের মধ্যে পানিও আছে, ওই অলিয়ে কামেলরা এই বোতলের মধ্যে ফু মারেন, ও বড় বড় অলিয়ে কামেলরা ফু মারবে। আর যদি কয় ধরেন এই বোতলটা আপনারে দিয়ে দিলাম, এই জন্য জুয়ান পোলারে খাওয়ান যাতে ও নামাজি হয়ে যায়। আল্লাহ যদি কয় কপালে হিদায়াত নাই, সারা দুনিয়ার সমস্ত অলির ফুয়ের পানি পান করাইলেও লাভ হবে না।
কারণ হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ নবীকে বললেন, ও পয়গম্বর, এজন্য আপনাকে জানাইলাম আমি আল্লাহ যার পক্ষটাকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করে নেই, ও তো পায় যার পক্ষটাকে আমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করি না, ও জীবনও কোনোদিন পাবে না। হযরতে বেলালের দিকে দেখেন না, উনি তো কোনো দামি পরিবারের লোকও না, আবার কোনো দামি বংশেরও না, বড় কোনো লিডারও না, বড় নেতাও না, বড় একজন মালিকও না, মনিবও না, একজন সাধারণ লেভেলের দাস। এরপরেও হযরতে বেলালের দাম আল্লাহর দরবারে আছে না না? কিন্তু আবু জাহালের দাম আল্লাহর দরবারে আছে? উতবার দাম, সাইবার দাম, ওয়ালিদ ইবনে মুগিরার দাম আল্লাহর কাছে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আল্লাহর দরবারে আছে না নাই? দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। ঐতিহ্যবাহী আল কাউসার ইসলামী যুব সংঘ ইব্রাহিমনগর টোকের বাজারে উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 6 ফেব্রুয়ারি 2026 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি, তিন জন আলিম, আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, আমার আগে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা দেশের গ্রামে গঞ্জে দিক দিগন্তে যার পদচারণা, যার কণ্ঠের আওয়াজ দিয়ে এই মানুষগুলোকে জান্নাতের পথে অগ্রগামী করুন। আমার ভাই হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানী সাহিব দামাত বরকাতুহুম, আরো অনেকেই আজকের এই মাহফিলে কথা বলেছেন। সুন্দরী আয়োজন আপনাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছর উপহার দিয়েছেন আল কাউসার ইসলামী যুব সংঘ, যাদের অক্লান্ত পরিশ্রম এই মাহফিল দাঁড়িয়েছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মুজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি নেই। আপনারা রাগ করছেন নাকি? এ রাত বেশি হয়ে গেছে নাকি? ঠান্ডা বেশি? তাহলে খুশি হইলে হাসি দিয়েন, দোয়া করেন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতা কে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে?
আছে? আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এই যে 4 ভাই মিল্লা শ্রম দিয়া এই জুয়ান করে লইয়া আজকের এই মাহফিলের আয়োজন করতে পারতেন না। আমি বক্তা সাহেব আল্লাহর তৌফিক ছাড়া কথা বলতে পারি না। আল্লাহর তৌফিকের কারণে এই জবান দিয়ে প্রত্যেকটা শব্দ আমার জবান থেকে বের হয়। আপনারা আসছেন আল্লাহর মেহেরবানি, আল্লাহর তৌফিক ছাড়া আপনারা আসতে পারেন নাই। এর মানে তৌফিক বক্তার নাই, শ্রোতার নাই, কমিটির নাই, কারো নাই, তৌফিক কার? আল্লাহর তৌফিক লাগে আর আমাদের লাগে ওসিলা করা। আমরা চেষ্টা করতে হবে, মাধ্যম ধরে অগ্রগামী হওয়া লাগবে। এখন যদি আমি কই যে তৌফিক দিবেন আল্লাহ, এই যে মুরব্বী আঙ্কেল, এই যে কই যাওনি আপনাকে এই যে আসেন সাউন্ড লাগবো, মনে করছে অন্য হুজুর, পারমিশন নিয়ে ওঠা লাগবে। আর এই সাউন্ড কোথেকে আসে? হ্যাঁ, কীর্তন মাইরা রে। এই কীর্তনের যন্ত্রণায় আগে 3 বছর আগে যখন বাড়ি ছিলাম, আমার বাড়ির চতুর্পাশে হিন্দু অভাব নাই, আখরাওয়াজ। মাহফিল শেষ করে বাড়ি থেকে একটু ঘুমাম, যন্ত্রণায় ঘুমাইতে পারতাম না, কিছু বলতেও পারি না। বললে কই যে আমরা তো ক্ষুদ্র গোষ্ঠী, আমরা সংখ্যা লঘিষ্ঠ, এই কারণে খালি আম করে ধরে। তো আমগো তো ঘুম শেষ, অনেক বিরক্ত হইতাম তখন, কিন্তু কিচ্ছু করার নাই। এদের ধর্ম এরা পালন করুক, আমরা আমাদেরটা করি। বাদ বাকি ডিস্টার্ব করবে অনেক, কথা বলতে গেলে অনেক বেশি সাউন্ড তো ডিস্টার্ব হবে। আল্লাহ সহজ করেন, সকলে পড়ে না আমিন। ভাইসুব, আল্লাহর তৌফিক ছাড়া আমাদের সব কিছু ইম্পসিবল, কিন্তু আমাদের চেষ্টা থাকা লাগবে। আমি যদি চিন্তা করি মনে মনে আজকের এই মাহফিলে আমি যাবো না, যদি আমি চিন্তা করি যাইতাম না, আমি চেষ্টাও করলাম না, বেরও হলাম না, ফোন দিয়ে বলে দিলাম আসতে পারবো না, আর যদি বলি যে আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, তো হবে না। তো আমি চেষ্টা করতে হবে। ঘরের মধ্যে আজাইরা বৈশা থেকে বাংলাদেশের বহু বক্তা আছে, প্রোগ্রাম রেখা মিস করে, কোনো কাজও নাই, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ও নাই, হুদাই প্রোগ্রাম মিস করে। এরকম বহু বক্তা আছে। আপনাদের অনেকে সুপরিচিত একজন বক্তা আছে, নাম বলবো না আমি, ওনার মন চাইছে তখন উনি ঘুমায় গেছে, মন চাইছে তো গাড়ি ব্রেক দিছে, মাহফিল 5টা হইলে 5টায় ক্যান্সেল, যাইতাম না আমি। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকর, যতদিন এই ময়দানে আছি ততদিন মাহফিলকে উদ্দেশ্য করে বের হই, চেষ্টা করি। এবং গত 8 বছরে একটা মাহফিলও আমার দ্বারা ক্যান্সেল হয় নাই, এটা আল্লাহর মেহেরবানি। কারণ এই যে মানুষগুলো আপনারা আসছেন, আমি দাওয়াত রাখছি, আমি আসি নাই, আপনারা সবাই আমার দোয়া দিবেন, যাবেন আর বলবেন যে কি বক্তা হইছে, কি বক্তা হইছে, আর দুনিয়ার বদদোয়া আমারে দিবেন। এমনি তো আমলের কোনো পুঁজি নাই, আবার আপনাকে বদদোয়া লয়ে চুল মুখে নেই। আল্লাহর মেহেরবানি আসতে পেরেছি, আপনারাও আসছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে চিল্লা একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত করব কার? আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমি খুতবায় সূরাতুল ইনশিরাহ তিলাওয়াত করেছি,
আমাকে যেহেতু বিষয় বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, সূরা ইনশিরাহটা পুরাটাই নবীর শানের উপরে। শুধুমাত্র লাস্ট 4 আয়াত, এর 2 আয়াত নবীজিকে এনশিওর করা, আর 2 আয়াতে 2টা আদেশ করা। বাদ বাকি পুরোটা সূরা আল্লাহ পাক যে নাজিল করছেন, এর অবতরণের যে প্রেক্ষাপট, শানে নুজুল যেটাকে বলা হয়, ওইটা দেখলে বোঝা যায় আল্লাহ নবীর শান মান কি পরিমাণে বাড়াইছেন। এটা বুঝাতে যে আল্লাহ সূরা ইনশিরাহটাকে নবীর উপর নাজিল করেছেন। 40 বছর পর্যন্ত নবীজি নবুয়ত পাননি, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আচ্ছা বলেন তো, নবীজি কি নবুয়তের পর থেকে সত্যবাদী, নাকি জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত পুরা টাইম সত্যবাদী? বিষয়টা এমন না যে নবুয়ত পাইলেন উনি সত্যবাদী হলেন, বিষয়টা এমন না। নবুয়ত পেলেন তো উনি ওয়াদা করে ওয়াদা পূর্ণকারী হলেন, নবুয়ত পেলেন তো উনি আমিন হলেন, আল আমিন হলেন। বিষয়টা এমন না এর আগে উনি খায়েন ছিলেন অথবা এর আগে উনি সত্য বলতেন না, এমন না। ওনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো মিথ্যার লেশ মাত্র। 40 বছর পর্যন্ত আমার মায়ার নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। ওয়াদা করে ওয়াদার খেলাফ করেন না, আমার মায়ার নবীর আমানতে খেয়ানত নাই। যেই কারণে কোনো মুসলমান আমার মায়ার নবীরা লকব দেন নাই আলামিন। আবার নবীর আমানতদারিতা দেখে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা আবার মায়ার নবীর আমানতদারিতা দেখে নবীর উপাধি দিয়া দিছে নবী আমানতদার আল আমিন। 40 বছর লাগে নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। 40 বছর আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার মায়ার নবীর ব্যাপারে বলতে লাগলো, এই মুহাম্মদ সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ, ওয়াদা করে খেলাফ করে না, অন্যায় করে না, অবিচার করে না, জুলুম করে না। 40 বছর পর্যন্ত ভালো, কিন্তু 40 বছর পরে নবীজি নবুয়ত পেয়ে গেলেন। এরপর থেকে আর নবীরে ভালো লাগে না, কারণ স্বার্থে আঘাত লাগলে কারো কাছে ভালো লাগে না, ঠিক কিনা? স্বার্থে আঘাত লাগলে আর নাই। 40 বছর যেই নবী আল আমিন, হঠাৎ আমার মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, তখন আর আমার নবীরে ভাল লাগে না। শুধু তাই না, আমার মায়ার নবীর এরা জাদুকর বলে গালি দিত। শুধু তাই না, আমার মায়ার নবীর এরা মজনুন বলতো, পাগল বলতো। অন্যান্য দেশের লোকেরা নবীর সাথে মোলাকাত করার জন্য যখন মক্কার জমিনের মধ্যে এরা আসতো, আবু জাহাল বলতো, কই যাও? কয়ে মুহাম্মদ নবীজির দরবারে যাই। ওখানে গিয়া তো কোনো লাভ হবে না, সেখানে গেলে তোমরা পাগল হয়ে যাবা, সে নিজেও একটা পাগল। এটা বলতে দেরি মানুষের কৌতূহল বেড়ে যাইতো, দৌড়ে যাইতো নবীজির দরবারে। ওনার চাঁদ মাখা চেহারা মুবারক আর সুন্দর আচরণের মায়ায় পরে কালেমা পরে মুসলমান হয়ে যাইতো। কিন্তু 40 বছর পর্যন্ত ভালো, আর পরে খারাপ। কেন? কারণ স্বার্থে আঘাত লাগলো। এই কারণে স্বার্থে আঘাত লাগলে দেখবেন ইমাম সাহেবরে আর বেতন দেয় না। স্বার্থে আঘাত লাগলে ইমাম সাহেবরে কয়েক গাত ধরে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দাও। স্বার্থে আঘাত লাগলে মানুষের উপরে আঘাত করতে দেরি করে না, মানুষের উপরে জুলুমের মাত্রা বাড়ায়, অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়। এতদিন পর্যন্ত হুজুর ভালো, হুজুর তো সুদের বিরুদ্ধে বয়ান করলো না, ঘুষের ব্যাপারে কোনো বয়ান করে নাই। যেদিন থেকে বয়ান আরম্ভ করে দিল, ওদিন থেকে আর হুজুরের গণায় ধরে না, হুজুরের ঠিক মতো বেতন দেয় না, মসজিদ থেকে বের করে দেয়। হুজুরের কয়, হুজুর আমার বেতন খেয়ে তুমি আবার সুদের বিরুদ্ধে বয়ান করো। এমন কমিটি
কমিটি সমাজের মসজিদে আছে না না? এতদিন পর্যন্ত ভালো, এখন ভালো না। আবু জাহাল আমার মায়ার নবীর ব্যাপারে বলতে লাগলো মুহাম্মদ পাগল হয়ে গেছে, জাদুকর বইলা বইলা গালি দেয়। শুধু তাই না, আমার মায়ার নবী হেরাম শরীফের পাশে দাঁড়াইয়া যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার মায়ার নবীর বডি মুবারকের উপরে, দেহ মুবারকের উপরে উটের নারী বুড়ি কুলু পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। আল্লাহর দরবারে আমার মায়ার নবী যেখানেই যায়, নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আল্লাহ, 40 বছর পর্যন্ত এরা আমারে আল আমিন উপাধি দিয়ে দিল, 40 বছর পরে এরা আমারে দেখতে পারে না। আমি কালিমার দাওয়াত দেওয়ার পরে এরা জীবনও কোনোদিন আমার দ্বারে কাছে তো আসে না, উল্টা আমার বদনাম করা আরম্ভ করে দিল। এমন কি হয়ে গেল আমার ব্যাপারে মাওলা? আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কয়, ও জিবরাইল যাও যাও, আমার মায়ার নবীর দরবারে চলো। আমার মায়ার নবী চোখের পানি ফেলায় কান্না করবে, এটা আমি আল্লাহ মানতে পারি না। আমার মায়ার নবীর দরবারে সূরা ইনশিরাহটা নিয়ে যাও, আর আমার মায়ার নবীরে পয়রা জানায়া দাও। আল্লাহ যদি কাউরে হিদায়াত দেয়, ওই বান্দা হিদায়াত নামক দৌলত পায়। আল্লাহ যারে দেয় না, ও জীবনও কোনোদিন হিদায়াত নামক দৌলত পাবে না, ঠিক কিনা? ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ, পয়গম্বর আমি কি প্রশস্ত করে দেইনি লাকা সদরক, আপনার জন্য আপনার বক্ষ? আমি আল্লাহকে আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত বানায় দেই নাই। দ্যাট মিনস আমি আল্লাহ তো আপনার সরহে সদর করলাম, আমি আল্লাহ আপনার সবকে সদর করলাম। আমার মায়ার নবীর সিনা চাকের ব্যাপারে আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দিল। নবীর সিনা চাক হয়েছে, কেউ বলেন পুরা জীবনের মধ্যে 2 বার, আবার কেউ বলেন 3 বার। নবীজিকে মেরাজে নেওয়ার সময় জিবরাইল মিকাইল নবীর দরবারে আসছিল। ওই সময় আসার পর আমার মায়ার নবীর দরবারে আইসা আমার মায়ার নবীর বুকটাকে সিনা ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন। এরপরে জমজমের পানি দিয়ে ধুইলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। এরপরে যেই জায়গায় হৃদয় মুবারক ছিল, ওই জায়গার মধ্যে আমার মায়ার নবীর হৃদয় মুবারকটারে ঢুকায়া দিলেন। ওটাকে বলা হয় সরহে সদর, শক্কে সদর। আল্লাহ কয়, পয়গম্বর আমি আল্লাহ আপনার সরহে সদর করলাম, আমি আল্লাহ আপনার শক্কে সদর করলাম। আমি আল্লাহ আপনারে জানাইয়া দিলাম, যাদের দিলটারে আমি আল্লাহ দিনের জন্য কবুল করে নেই, যাদের কল্পটাকে আমি আল্লাহ দিনের জন্য কবুল করি, ওই বান্দাই দিনই লাইনে আগাইয়া যায়। আর যাদের কল্পটারে আমি আল্লাহ দিনের জন্য কবুল করি না, ও জীবনও কোনো দিন দিনই লাইনে আগাইয়া যেতে পারবে না। কারণ হিদায়াত দেওয়ার মালিক তো দুনিয়ার কেউ না, হিদায়াত দেওয়ার মালিক আমার রব। আল্লাহ যারে হিদায়াত দিবেন, ওই বান্দা হিদায়াত পাবেন। আল্লাহ যারে দিবেন না, ও পাবে না, জীবনও কোনোদিন ওই বান্দা পাবে না। নবীর